নমস্কার দর্শক বন্ধুরা, মীন লগ্ন মীন রাশি অক্টোবর 2024 দুর্গাপূজার মাস কেমন যাবে। আমি সরাসরি ভিডিওর মধ্যে চলে যাচ্ছি ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। দেখুন, এই মাসের সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি সে বক্রি হচ্ছে তৃতীয়ভাবে 9ই অক্টোবর। মঙ্গল নিচস্থ হচ্ছে 20 অক্টোবর। আপনাদের রাশিতে রাহু উপস্থিত এবং কেতু সমসপ্তমে থাকছে। এছাড়াও শুক্র কিন্তু অষ্টম থেকে নবমভাবে ট্রানজিট করবে 13ই অক্টোবর। রাশির দ্বাদশে শনি নিজক্রিয়ে মূলত্রিকোণে বক্রি আছে। ওই সব থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি বললাম। এখানে চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি এখানে আলোচনা করেছি। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভিডিওটা মীন লগ্ন ধরেই দেখবেন। লগ্ন না জানলে আপনি রাশি ধরে শুনতে পারেন, কিন্তু আমার অ্যাডভাইস লগ্ন জানা থাকলে লগ্ন ধরেই কিন্তু দেখবেন। তাহলে আসুন শুরু করা যাক। সর্বপ্রথম চাকরির যে জায়গাটা, কর্মের অধিপতি গ্রহ বৃহস্পতি সে কিন্তু তৃতীয়ভাবে 9 অক্টোবর পর বক্রি হচ্ছে। আমি সর্বপ্রথম বলবো আপনাদের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে 9 অক্টোবর পর্যন্ত সময়টা ভালো, প্রথম সপ্তাহটা। তারপর কিন্তু কাজের ক্ষেত্রে গতি কিন্তু একটু কমবে, চট করে কোনো কাজ হতে চাইবে না। বিশেষ করে পার্সোনালি জন্মছকে আপনার যদি বৃহস্পতি বক্রি থাকে, এই সময়টায় কিন্তু যে কোনো ইম্পর্টেন্ট কাজ করার আগে একটু ভেবে করবেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করবেন না, বা যদি খুব এমার্জেন্সি থাকে একটু আগে পিছে ভেবে তাহলে কিন্তু সেটা করবেন। এমনি কাজ যে খুব খারাপ হয়ে যাবে তা না, বা কাজ যে একদম নষ্ট হয়ে যাবে তা না। কর্মক্ষেত্র এমনি পরিবেশ ঠিক থাকলেও কাজের ক্ষেত্রে একটা স্পিডি নেচার বা গতিশীল যে নেচার, এই জায়গাগুলো কিন্তু ভীষণ মাত্রায় উইক হতে পারে, এটা আমার মনে হয় বৃহস্পতি বক্রি হয়ে যাওয়ার জন্য। নতুন চাকরির অফার এগুলো আপনারা তো পেতেই পারেন, সেখানে কোনো ব্যাপার না। কিন্তু মনে রাখবেন, জন্মছকে যদি বৃহস্পতি বক্রি হয়ে থাকে তাহলে এই সময় নতুন কর্মে ইনভলভ হওয়ার আগে একটুখানি কিন্তু চিন্তা ভাবনা করে আগে পিছে ভেবে তবে কিন্তু সেটা এগোবেন। নতুন কাজ আপনি খুঁজতে পারেন, আপনি দেখুন কাজ পেতেই পারেন, সেখানে কোনো সমস্যা থাকছে না। জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য মোটামুটি করে সময়টা কিন্তু যাবে। বৃহস্পতি বক্রি থাকার জন্য জন্মছকে বৃহস্পতি বক্রি থাক বা না থাক, অফিসের যে আপনার হেড আছে বা আপনি যাকে বস বলে ভাবেন, বা আপনি যার আন্ডারে চাকরি করছেন তার সঙ্গে একটু সম্পর্কের জায়গাটাও কিন্তু একটু ঠিক রাখবেন। তবে তাও বলবো বৃহস্পতি তৃতীয়ভাবে থাকছে, যোগাযোগের জায়গাটা কিন্তু আসবে। বৃহস্পতি শুক্র একে অপরকে দৃষ্টি দেবে 13ই অক্টোবরের পর থেকে। তার মানে 13ই অক্টোবরের পর থেকে আইটি, কম্পিউটার সায়েন্স, টেকনোলজি, মিডিয়া ওরিয়েন্টেড এই সমস্ত ফিল্ডে কিন্তু কাজকর্ম ভালো হবে। যারা মনে করুন সফটওয়্যার কোম্পানিতে চাকরি করছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো। অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে আমি এইটুকু বলতে পারি যে কাজের পরিবেশ খুব যে খারাপ হবে তা না, খুব যে ভালো হবে তা না, মোটামুটি করে কিন্তু চলবে। আপনি অনলাইনে যদি কোনো ডেটা এন্ট্রি করেন, অ্যাকাউন্টসের কাজ করেন, সেখানে কিন্তু আপনার সময় মোটামুটি করে কিন্তু আপনার চলে যাবে। ঠিকই আছে মোটামুটি, এমনি খারাপ কিছু নয়। তো অন্যান্য ব্যাপারের কথা বলতে গেলে যেটা আমার মনে হয় যে কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু আপনার অনুকূল থাকবে, এইটুকু আমি বলতে পারি। তবে হ্যাঁ, অনুকূল থাকলেও একটা জিনিস আমি বলবো, লেখালেখির ক্ষেত্রে, শৈশবতার ক্ষেত্রে এই জায়গাগুলো একটু ভাবনা চিন্তা করবেন। আপনি যদি টিমের গ্রুপ লিডার হন, মানে কোনো বড় গ্রুপ চালাচ্ছেন, সেখানে আমি বলবো 20 অক্টোবরের পর থেকে সময়টা কিন্তু বেশ চাপ চলতে পারে মঙ্গল নিচস্থ হয়ে যাওয়ার জন্য। পুলিশ প্রশাসন বিভাগ, আর্মি বিভাগ, এই সমস্ত জায়গাগুলোতে কাজকর্ম কিন্তু 20 অক্টোবর পর্যন্ত মোটামুটি হবে, তারপরে কিন্তু একটু অ্যাভারেজ হতে পারে। অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে আমার যেটা মনে হয় যে এমনি আয়ের জায়গা তো ঠিকই থাকছে, খুব যে খারাপ হবে তা নয়। কিন্তু তাও বলবো বৃহস্পতির জন্য বক্রি হয়ে যাওয়ার জন্য যে কাজগুলো সহজভাবে এতদিন হচ্ছিলো সেই কাজগুলো একটু জটিল মনে হতে পারে। হয়তো অফিসের কাজ শেষ হচ্ছে না, এইগুলো একটা বেসিক প্রবলেম থাকবে। অফিসের কাজ বাড়িতে এনে করতে হচ্ছে, একটু হেডেক বেড়ে যাচ্ছে, অফিসের কাজের দায়িত্ব বেড়ে যাচ্ছে। বা ছুটির সময় হয়তো দেখলেন যে আপনার বস আপনার ওপর কিছু কাজের বোঝা চাপিয়ে দিল, এই ঘটনাগুলো কিছুটা ঘটতে পারে। তো বাড়া কমা হবে এই জিনিসটা জন্মছকে বৃহস্পতির পজিশনের ওপর। তবে মোটামুটি এরকমই চলবে। নতুন কাজ যদি আপনারা খুঁজতে চান তাহলে 1 থেকে 9 তারিখের মধ্যে খুঁজে ফেলার চেষ্টা করুন, ইনভলভ হওয়ার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো। হ্যাঁ, আলোচনা এবার আমাদের ব্যবসা। তার আগে বলে দেবো, এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে দেবেন। দেখুন, বিজনেসের যে জায়গাতে, বিজনেসের ঘরে অলরেডি কেতু এবং বুধ সেখানে তুঙ্গস্থ এবং রবি উপস্থিত। সহজভাবে বলতে গেলে ব্যবসার ঘর কিন্তু প্রথম অবস্থায় বেশ কিছুটা পীড়িত। 10ই অক্টোবরের পর থেকে কেতু রবি একত্রে থাকবে। 17ই অক্টোবর
রবি সরে কিন্তু নিচস্থ হবে আপনার অষ্টমভাবে। এইটুকু যে ডেটা পাওয়া গেল, আমি বলবো মিশ্র ফল থাকছে প্রথম দিকটা, কিন্তু মধ্যবর্তী সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু ব্যবসার ক্ষেত্রে নেবেন না। যেটুকু প্রফিট যা হচ্ছে, যেটুকু পাচ্ছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। এমনি বিজনেসের ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসায় টাকা পয়সা ফেলতে হবে, ঠিক আছে, কিন্তু আপনি মনে রাখবেন যে বড় ইনভেস্টমেন্ট করবেন না। যে ইনভেস্টমেন্টটা আপনার আয়ত্তের বাইরে সেরকম ইনভেস্টমেন্ট কিন্তু আপনি করবেন না, সেটা আপনার কিন্তু এগেনস্টেই যেতে পারে। সেটা কিন্তু মনে রাখবেন। কত টাকা পয়সা পাওয়ার থাকলে আপনি 15 তারিখের পরে, মাসের মাঝামাঝি সময়ের পরে সেই ইনভলভমেন্ট কিন্তু বাড়তে পারে। পার্টনারশিপ ব্যবসায় একাধিক সমস্যা থাকতে পারে, তাও একটা প্লাস পয়েন্ট কি 10ই অক্টোবর পর্যন্ত বুধ তুঙ্গস্থ হওয়ার কারণে অনলাইনে কিন্তু অনেক মানে সোর্স অফ ইনকাম কিন্তু খুলতে পারে। এই জায়গাটা আমি আপনাকে বলতে পারি। তো এই জায়গাগুলো ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমি বলবো রবির অবস্থানের জন্য সমসপ্তমে যে গভর্নমেন্ট ওরিয়েন্টেড বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু মোটামুটি একটু অ্যাভারেজ চলতে পারে। খুব যে বিশাল কিছু ভালো চলবে তা না, খুব যে বিশাল কিছু খারাপ চলবে তা না। তবে রবি রাহু রবি কেতু গ্রহণযোগ থাকলে অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কাগজপত্র ঠিক মতো আছে কি না, জিএসটি রিটার্ন ঠিক মতো হয়েছে কি না। এইরকম প্রেডিকশান এই মাসটাতেও আমি করেছিলাম, যেহেতু রবি রাহু যোগ কন্টিনিউ চলবে, যে কারণে এই অক্টোবর মাসেও 17 তারিখ পর্যন্ত এই প্রেডিকশান কিন্তু কন্টিনিউ করবে। 17 তারিখের পর অবশ্য কন্টিনিউয়েশনটা কিছুটা কিন্তু কমবে। নর্মাল কেতু উপস্থিত থাকবে, তাও মোটামুটি কিন্তু খারাপের থেকে একটু ভালো ফল মাসের মাঝামাঝি সময়ের পর থেকে আপনারা ধীরে ধীরে পেতে শুরু করবেন। মাসের শেষ সপ্তাহটা অন অ্যান্ড অ্যাভারেজলি ভালো চলবে। বিজনেসের ক্ষেত্রে এই মুহূর্তে খুব সমস্যায় থাকলে অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবেন। আদারওয়াইজ ক্ষেত্রে সমস্যা কিন্তু পরবর্তীকালে আরও বাড়তে পারে। হ্যাঁ, যে সমস্ত সেলফ ওরিয়েন্টেড বিজনেসগুলো হয়, ঘরে বসে কেউ ব্যবসা করছেন, কেউ থার্মোকল ব্যবসা করছেন, গিফট আইটেমের ব্যবসা করছেন, কসমেটিক্সের ব্যবসা করছেন, সেলুনের ব্যবসা করছেন, এগুলো কিন্তু মোটামুটি করে চলবে। এছাড়াও আয়রনিক কোনো আইটেমের ব্যবসা, হ্যাঁ, তো এই সমস্ত জায়গাগুলো ঠিক আছে। অনলাইনে যারা প্রোডাক্ট তৈরি করে সেল আউট করেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো। ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্টের ওপর বিজনেস, সেগুলো কিন্তু বেশ ভালো যাবে। রাহু রাশিতে আছে, আকস্মিক কখনো কখনো ক্ষেত্রে প্রফিট দিয়ে দেবে, কিন্তু সেই লোভে পড়ে আপনি যদি বড়সড় কোনো দাম মারতে যান বা বড়সড় কোনো রকমের পদক্ষেপ নিতে যান, বেশি টাকা ইনভেস্ট করে ফেললেন, বেশি টাকা লাগিয়ে দিলেন, বা মনে হলো যে প্রফিট হচ্ছে সেটা আপনি সন্তুষ্ট না, আরও বেশি কিছু বাড়াবেন বিজনেসটাকে করে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চাইলেন, আমি এটাই বলতে চাইছি এই জিনিসগুলো কিন্তু এই সময় করার চেষ্টা করবেন না। এইটুকুই, বাদবাকিটা মোটামুটি কিন্তু ঠিকই থাকছে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা। হ্যাঁ, স্কুলের পড়াশোনার অধিপতি গ্রহ বুধ, সে কিন্তু সপ্তমে তুঙ্গস্থ থাকছে 10ই অক্টোবর পর্যন্ত। সময়টা কিন্তু বেশ ভালো, খারাপ কাটবে না। প্রোগ্রেস কিন্তু থাকছে, হ্যাঁ, মোটামুটি কিন্তু প্রোগ্রেসের জায়গাটাও কিন্তু খুব ভালো থাকছে। এছাড়াও চতুর্থ ঘরে মঙ্গল মাঙ্গলিক যোগ তৈরি করলেও খুব যে খারাপ ফল হবে সেরকম বলবো না, মোটামুটি কিন্তু ঠিক আছে। তাও মঙ্গল নিচে বিমুখী আছে, কারণ 20 তারিখ মঙ্গল নিচস্থ হচ্ছে। বুধও কিন্তু অষ্টমের ঘরে সরে যাচ্ছে কিন্তু 10ই অক্টোবর থেকে। প্রথম সপ্তাহটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভালো, কিন্তু 10ই অক্টোবর ক্রস করলে বুধ যখন অষ্টমে ঢুকবে তখন পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ, কনসেন্ট্রেশন এগুলো কিন্তু ব্রেক করবে। মন অন্যদিকে থাকতে পারে, পড়াশোনার ক্ষেত্রে অনীহা থাকতে পারে, ইনভলভমেন্ট কম থাকতে পারে। এই জায়গাগুলো একটুখানি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। চতুর্থে মঙ্গল এবং চতুর্থপতি বুধ 10ই অক্টোবর থেকে অষ্টমে প্রবেশ করার জন্য মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। এই জায়গাটা মনে রাখবেন। তার যদি নিউরোলজিক্যাল কোনো সমস্যা থাকে, তার স্কিনের সমস্যা থাকে, এই জায়গাগুলো থেকে আপনাকে কিন্তু একটুখানি কন্ট্রোল করে রাখতে হবে। মায়ের সঙ্গে কোনো রকমের মতবিরোধ বা মায়ের জায়গাটা একটু সমস্যা হতে পারে, হরোস্কোপ থেকে তাই মনে হচ্ছে। গৃহ, বাড়ি, গাড়ি, শখ পূরণের কেনাকাটির কাজগুলো 9 অক্টোবরের ভেতর করে ফেলতে পারেন। বৃহস্পতি বক্রী হবে 9 অক্টোবর। কোনো ইম্পর্ট্যান্ট ডিসিশন কিন্তু তার পর আপনি নেবেন না, সেটা জীবনের মোটামুটি যে কোনো ক্ষেত্রেই হতে পারে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন। হ্যাঁ, কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে যেটা আমার বলার আছে, ওই ঘরে 20 অক্টোবর মঙ্গল নিচস্থ হচ্ছে। দেখুন, এইটুকু যে ডেটা আছে তার মধ্যে আমি বলবো 20 অক্টোবর আগে পর্যন্ত মোটামুটি সেপ্টেম্বরের মাসে অক্টোবরটা আপনার চলবে। 20 অক্টোবরের পর যখন মঙ্গল ইনভলভ হবে পঞ্চমে নিচস্থ হয়ে, জন্মছকে মঙ্গল যদি নিচস্থ থাকে এই সময়টা কিন্তু প্রেশারের সিচুয়েশান থাকতে পারে। আকস্মিক পড়াশোনার মান হ্রাস পাওয়া, মার্কস কম আসা, পড়াশোনার ক্ষেত্রে একটুখানি ইনভলভমেন্ট কম হওয়া, এই ঘটনাগুলো বেসিকভাবে কিন্তু আপনাকে একটা সমস্যার মধ্যে রাখতে পারে। পড়াশোনার ক্ষেত্রে একটুখানি ইম্পর্টেন্ট কোনো কোর্স করবেন বা কোনো রকমের কোনো টিচার খুঁজছেন, সেই টিচারের কাছে পড়বেন, বা কোনো প্রফেসর খুঁজছেন, তো কোনো ইনস্টিটিউটে খোঁজ করছেন, সেগুলো 20 অক্টোবরের আগেই করে ফেলার চেষ্টা করুন। 20 অক্টোবরের পর থেকে সময়টা একটু চাপ কিন্তু থাকবে। তো এরকমই বোঝা যাচ্ছে মেডিকেল লাইনে পড়াশোনাটা একটু অ্যাভারেজ হবে। ঠিকমতো পরীক্ষা যদি থাকে ফাঁকি না মেরে দেবেন, পরিশ্রমটা বেশি হবে, সেই তুলনায় কিন্তু মানটা কম হবে।
এবার একটা কথা, মঙ্গল নিচস্থ হয়ে যাওয়ার জন্য একটা জিনিস লক্ষ্য করবেন, পড়াশোনার ক্ষেত্রে পড়তে ইচ্ছে হয়তো করলেও তখন হয়তো শরীর দিল না, টায়ার্ড লাগছে, ক্লান্তি লাগছে। মঙ্গল যে উদ্যোগ নিয়ে আলাদা একটা ফোর্স নিয়ে কাজটাকে এগোচ্ছিল, সেই জায়গাটা কিন্তু মঙ্গল কিছুটা ব্রেক করবে 20 অক্টোবরের পর থেকে। জন্মছকে মঙ্গল নিচস্থ থাকলে সে ফলাফলটা খুব ভালোভাবে পড়বে, আর যদি মঙ্গল নিচস্থ না থাকে তাহলে একটু হালকাভাবে থাকবে। হ্যাঁ, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেমের জায়গাটা যদি আমি দেখতে চাই, প্রেমের ঘরে মঙ্গল 20 অক্টোবর থেকে নিচস্থ, উচ্চশিক্ষার পথ ধরেই বলছি। তার আগে পর্যন্ত সময়টা মোটামুটি করে প্রোগ্রেসিভ, তবে হ্যাঁ, রাশিতে রাহু এবং তৃতীয়ভাবে বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার জন্য 9 অক্টোবরের পর থেকে প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু বাধা বিপত্তি, নিজেদের ক্লোজনেসের অভাব, এগুলো কিন্তু হতে পারে। মেনলি সমস্যাটা হবে 20 অক্টোবরের পর থেকে। নিজেদের মধ্যে ইগো বাড়া, মঙ্গল নিচস্থ হয়ে যাওয়ার জন্য ছোট্ট একটা সমস্যা, সেটা অনেকটা যেন বড় হয়ে গেল, ছোট্ট ঘটনা হঠাৎ দেখলেন সেটা বিরাট আকার ধারণ করলো, এগুলো কিন্তু সম্পর্কের মধ্যে হতে পারে। 20 অক্টোবরের পর থেকে নতুন প্রেমের দিকে ইনভলভ না হওয়াই ভালো, এবং আরও ভালো করে বলতে গেলে 9 অক্টোবরের পর থেকে নতুন প্রেমে ইনভলভ হওয়ার ক্ষেত্রে একটুখানি কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। চট করে কেউ প্রপোজাল দিল, আপনি না বুঝে হ্যাঁ বললেন, এই জিনিসগুলো কিন্তু করা চলবে না। এই জায়গাটা একটুখানি কিন্তু আপনি বুঝে চলবেন। এবং পুরনো কোনো কারোর সঙ্গে রিলেশনশিপ, সেগুলো কিন্তু হতে পারে, এবং চলতি প্রেমে সাময়িক কিছু বাধা বিপত্তি তৈরি হতে পারে, সেটা হরোস্কোপ দেখে মনে হচ্ছে। যদি বৃহস্পতি বক্রীর ভিডিও আমি দিই, তখন সেখানে আমি উল্লেখ করব। আপনার পার্টনারের কোনো হেলথ ইস্যু কিন্তু কিছু থাকতে পারে 20 অক্টোবরের পর থেকে। হাই ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল রিলেটেড, হার্ট রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে একটুখানি কিন্তু সতর্ক থাকবেন। দেখুন, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি আকস্মিকভাবে হতে পারে, ইগো বেড়ে গেলেই হয়। 20 অক্টোবরের পর চলতি সম্পর্কে কোনো ইগো রাখবেন না। মোটামুটি খারাপ ভালো মিশিয়ে অ্যাভারেজলি চলেও 20 অক্টোবরের পর থেকে একটু সাবধানে আপনাকে থাকতে হবে। আর নতুন প্রেমে যা পুরনো প্রেম থেকে বেরোলে, সেটা তো আমি অনেক সময় বলে থাকি, এক্ষেত্রেও বলবো 20 অক্টোবরের পর কিন্তু সেরকম কিছু রাষ্ট্রিক সিদ্ধান্ত নেবেন না। আকস্মিকভাবে কোনো সমস্যা হলে মেটাবার চেষ্টা করুন। হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে মোটামুটি সময়টা কিন্তু অ্যাভারেজলি চলবে, খুব ভালো না, নরমে গরমে একটা কাটবে। একাধিক গ্রহ সপ্তমভাবে অবস্থান, কেতু, বুধ, রবি, এটা সমস্যার কারণ হতে পারে। খুব যে ভালো ফলাফল পাবেন তা না, খুব যে খারাপ ফলাফল পাবেন তা না। আকস্মিকভাবে বিবাহের কোনো একটা কানেকশান এলে একটু ভাবনা চিন্তা করে এগোবেন। কেতু সমসপ্তমে থাকছে, সন্দেহের পরিমাণ কিন্তু ভীষণ মাত্রায় পার্টনারের ওপর বাড়াবে, এই জায়গাগুলো খেয়াল রাখবেন। রবি থাকলে এবং বুধ থাকলে কী হবে, তর্ক ঝগড়া বিতর্ক একটুখানি বাড়বে, এবং জেদ বাড়তে পারে, ক্রোধ বাড়তে পারে। তবে হ্যাঁ, মাসের মাঝামাঝি সময়ের পর থেকে বিবাহের জায়গাটা অ্যাভারেজলি ইমপ্রুভ করবে, এই জায়গাটা আমার মনে হয়। তো যাই হোক, মোটামুটি পরিস্থিতি কিন্তু ঠিক আছে। বিবাহের ক্ষেত্রে আমি বলবো, যে বিবাহগুলো স্থির হয়ে গেছে, চেষ্টা করবেন কিন্তু ইম্পর্টেন্ট সিদ্ধান্তগুলো স্থির হয়ে যাওয়া বিবাহগুলোর ক্ষেত্রে 15 তারিখের পরে নেবার। অন্যান্য ক্ষেত্রে যেগুলো অনেক আগে ঠিক হয়ে গেছে, সেগুলো তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়। হ্যাঁ, দাম্পত্য জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্যের বিষয়ে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, চান্স থাকছে, এবং বিশেষ করে 13 অক্টোবর পর্যন্ত খুব প্রমিনেন্ট চান্স থাকছে, সেটাও হতে পারে। ভাগ্য আপনাকে 13 অক্টোবরের পর সাপোর্ট দেবে। বৈবাহিক মামলা মোকদ্দমা চললে সেখানেও কিন্তু আপনাকে অনেকখানি কিন্তু সতর্ক থাকতে হবে 20 অক্টোবরের পর থেকে। আপনার খরচের মাত্রা বাড়বে, আপনি একটু ফার্স্ট্রেটেড থাকতে পারেন, একটু ডিপ্রেশনের মধ্যে থাকতে পারেন রাহুর অবস্থানের জন্য, সেটা কিছুটা প্রবলেম থাকলেও অতটা বেশি গায়ে নেবেন না, তাহলে পরিস্থিতি কিন্তু ঠিক থাকবে। আয় উন্নতির জায়গা ভালো। বৈদেশিক ব্যবসা বাণিজ্য কিন্তু শনি বক্রী না থাকলে আপনার মোটামুটি করে ভালোই চলবে। আয় উন্নতির জায়গা ঠিক আছে। এবং আমি এটাও বলবো, যোগাযোগের জায়গাটা দুর্বল থাকছে 20 অক্টোবরের পর থেকে। আমি আবারও বলবো, সময়টা কিন্তু একটু ডাউনের দিকে থাকবে, কারণ মঙ্গল নিচস্থলে অমঙ্গলটাই বেশি হয়। প্রতিযোগিতা বাড়তে পারে, হার্ড কম্পিটিশান বাড়তে পারে, পুরনো কোনো রোগভোগ থাকলে সেগুলো সামনের দিকে চলে আসতে পারে। এই প্রবলেমগুলো কিন্তু আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে। অন্যান্য বিষয় আমি বলবো মোটামুটি কিন্তু এরকম কাটবে। আপনার হেলথ ইস্যু কিছু থাকলে সেটা নিয়েও কিন্তু, ক্রনিক কোনো ডিজিজ কিছু থাকলে সেগুলো নিয়ে আপনাকে কিন্তু একটু কেয়ারফুল হতে হবে। যতটা পারবেন মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই মাসটা না এগোনোই ভালো। আপনার জমানো অর্থ হঠাৎ করে 20 অক্টোবরের পর খরচা হতে পারে। এফডি করবেন 20 অক্টোবরের পর, ভালো করে টার্মস কন্ডিশন দেখে তবেই কিন্তু করবেন। ভুল জায়গায় টাকা লাগাবেন না। জমানো অর্থ খুব প্রয়োজন না পড়লে কিন্তু ভাঙার চেষ্টা করবেন না। আমি একটা অ্যাডভাইস করব, চেষ্টা করুন এখন থেকে 20 অক্টোবরের পর কিছু এক্সট্রা ইনকাম বাড়াবার, সেটা পরবর্তীকালে আপনাদের জন্য কিন্তু সাপোর্টিভ হবে। তো আজকে মোটামুটি বিদায় নিচ্ছি। হ্যাঁ, তার আগে বলে দেবো, 7.5 প্রভাব কিন্তু এরপর কিছুটা হলেও কিন্তু বাড়তে শুরু করবে। মীন রাশির এখনও একটু অ্যাভারেজলি ঠিক আছে।
এবং সাড়ে সাথী শনি মার্গী হয়ে যাওয়ার পর কী কী ফল আসবে সাড়ে সাথে সে বিষয়ে ভিডিও আমি অবশ্যই দেবো, সেখান থেকে দেখে নেবেন। এখন শুধু এইটুকু বলবো, সাড়ে সাথী পুরো কম থাকাকালীন সাড়ে সাথী মার্গী হয়ে যাওয়ার পর কতটা চাপ দিতে পারে ফিনান্সিয়ালি, হেলথের দিক থেকে, মেন্টালি, সেগুলো নিয়ে একটা বাড়তি প্রিকশন কিন্তু আপনি পারলে নিয়ে রাখুন। তো আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।